ধরতে চাই, সমস্যাগুলো বুঝেন আপনারা। আমরা আপনাদেরকে বুঝাতে চাই, আমরা আপনাদের দুশ্মন না, আপনাদের ভাই, হিতাকাঙ্ক্ষী। এই যে নতুন একটা আওয়াজ আসছে, আমাদের অনেক ভাইয়ের মধ্যে এই সংশয় তৈরি হয়েছে, একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, কেন বৈষম্য, কেন সমান ভাগ নয়? সূরা নিসা আয়াত 11 আল্লাহ বলেছেন, লিজ্জাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে তার ডাবল। একটু বলেন তো, এই সিদ্ধান্তটা কি আমার বড় ভাই নুরুল ইসলাম সাহেবের, আমার হেফাজত ইসলামের, জামাত ইসলামের? এই সিদ্ধান্ত কার? আর চিৎকার করে বলেন কার? কেউ যদি সংশয়, কারো যদি সংশয় তৈরি হয়, কেউ যদি অস্বীকার করে, তার ইমান থাকবে? ইমান থাকবে? থাকবে না। অথচ এই সংশয় নিয়ে বাংলাদেশে বহু মানুষ বেঁচে আছে, নামাজও পড়ে, হজও করে। আমার মুসল্লি যাদেরকে সবসময় আমি ওয়াশ করি, ওয়াজও করি, ওয়াশও করি। ওয়াজ হয় দিলের জন্যে, ওয়াশ হয় দেমাগের জন্যে। ওয়াশ যাদেরকে করি, এদের মধ্যে একজন এসে বলে কি আমারে, হুজুর যাই বলে এই বিধানটা কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি বলে দিছি, আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? এই কথা কি আমার না আল্লাহ বলেন না? আল্লাহ কই বলেছেন 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। তারপরেও একটু বোঝাতে চাই, সমান সমান। শোনেন একটা কথা, সমান অধিকার একটা ধোঁকা। সমান অধিকার মানে একজন ঠকবে, একজন জিতবে। যেমন বাবা ছেলে জামা বানাবে, কাপড় কিনছে 5 গজ, ছেলের দরকার 1.5 গজ, বাবার 3.5 গজ। এখন ছেলে যদি কয় সমান অধিকার, তাহলে বাপের জামা হইব, ফতুয়া বানাইছে, ঠিক? আচ্ছা, এটা বুঝেন, ইসলাম সমান অধিকার সাপোর্ট করে। ইসলাম দিয়েছে ন্যায্য বন্টন। মানে ইসলাম কি দিয়েছে? ন্যায্য বন্টনটা একটু বুঝতে হবে আপনাদের। এই তোমার একটা লম্বু পোলা দরকার, লম্বা লম্বা, কে আছে সালার লম্বা লম্বা, এই মাদ্রাসার ছাত্র কিন্তু লম্বাই আছে দাঁড়া, আরে পিছনে হ্যাঁ মাশাআল্লাহ, তোমার খারাপ লম্বা কে? ওকে জলদি জলদি দ্রুত, তুমি ওঠো, চশমা তুমি উঠো, দ্রুত দ্রুত, মাশাআল্লাহ। তুমি ওঠো, দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও। আরে আসো, আসো, তুমি আসো, আসো, দরাজকে তুমি নামো, আসো আসো, ঠিক আছে, তোমার মনে ওই পাশে। আচ্ছা চলবে চলবে, দাও ওঠায়, বড় না না না, তুমি না, তুমি নামো, এই যে বড় যাও, বড় যাও, এই যে মাসা বেশি লম্বা, তাও আমরা বুঝালে সাইজ ঠিক নাই, তাও বুঝালে। এই যে 1 নম্বরটা, ওর থুতনি বরাবর একটা দেয়াল গেছে, তাহলে মাঝখানে যেটা আছে এটা কপাল বরাবর যাবে, ধরে নেব। এখানে সাইজ ঠিক নাই, ধরে নেব। লাস্টেরটার যাবে মাথার উপর দিয়া, ঠিক আছে? দেয়াল আর অপর সাইজটা বুঝছেন তো না? 2 ইঞ্চি 2 ইঞ্চি তফাৎ। তো দেয়ালের ওই পাশে একটা গুরুত্বপূর্ণ কিছু প্রদর্শন হচ্ছে, 3 জনই দেখতে চাচ্ছে। তাহলে বলেন এখানে দেখবে কয়জন? লম্বাটা না, বাকি 2 জন তো দেখবে না। এখন সামনে ইট পড়ে আছে 3টা, কয়টা? এই 3 ইট কেমনি বন্টন হবে? সমান অধিকারওয়ালারা বলবে কি সমান সমান, 3 জনকে 3টা দেবে, 3 জনকে। এখন আপনি যদি 3 জনকে 3টা দেন, লম্বাটা আগের থেকে ইট ছাড়াই তো দেখে, ওর দরকার ছিল না। মাঝখানে 1 ইট পাইলেই দেখবে, ওর ঠিক আছে। কিন্তু শেষেরটায় একটা পাইলে ওর কপালটা ভাসবে, চোখ ভাসবে না, অবঞ্চিত হবে কিনা? ইসলামের দায়িত্ব দিলে ইসলাম কি বলবে? বলে না, সমান না, ন্যায্য বন্টন হবে। ন্যায্য বন্টন কি? ওরে বলবে তোমার তো আল্লাহ লম্বা বানিয়েছে, ইট ছাড়াই তো দেখো, দরকার কি? মাঝখানে বলবে বাবা তুই একটা দিয়েই তো কাম সারে, তো তোর 2টা দরকার কি? শেষের চারে বলবে নে রে বাবা তুই নে 2টা। এটার নাম কি?
ন্যায্য বন্টন বলেন, এটার নাম কি? আর সমান অধিকার বলেন, যদি এখানে সমান অধিকার বাস্তবায়ন করতাম একটা বঞ্চিত হইতো কিনা? বলেন হতো কিনা? এই 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 ফালতু জিনিস লয়ে ওদের মাথা ব্যথা। নাম তাড়াতাড়ি নাম দে বাবা। আরো বুঝে, এক বাবার এক ছেলে এক মেয়ে নানা বাড়িতে যাবে। বাবা নানা বাড়িতে যেতে, যাও কিছু খরচপাতি লাগবে। তো বাবা মেয়েকে দিছে 50 টাকা, ছেলেকে দিছে 100 টাকা। কত? 50 আর কত? 100। হাই হাই, এই বন্টন দেখেই তো লেগে গেছে গন্ডগোল নারীবাদী পাড়া। মাওলানা নূরুল ইসলাম সাহেব জালেম জালেম বৈষম্য, মেয়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করতেছে। বলে কেন? তো মেয়েকে দিছে 50, ছেলেকে দিছে 100। বলে আজারা হুজুরের প্রতি তুমি এই সমস্ত ফালতু কথা যে বলো, মাওলানার পরের কথাটা শুনছ? বলে পরের কথা কি? বলে ছেলেরে 100 দিয়েই মাওলানার ছেলেরে বলছে আব্বু যাইতে রিক্সা ভাড়া লাগবে 50, আসতে লাগবে 50, ভাড়াটা বাবা তুই দিয়া দিয়েছে এই বছর। এইবার বলেন তো মেয়ের ব্যালেন্স কত, ছেলের ব্যালেন্স কত? ঠকছে কি আসলে ছেলে নামি? কেউই ঠকায় নাই, ইসলাম কাউরেই ঠকায় নাই। কেন বাবা, তুই তো বাইরে কত জায়গা থেকে ইনকাম করতে পারবি, মেয়ে তো ঘরে থাকবে, ওরে দে কিছু একটু মজা টজা খাইবো। এইবার ভালো করে বুঝেন, মাহফিল শেষ কালকে অনেক বকেয়া পড়ে গেছে, বাজার করবে নূরুল ইসলাম ভাই। বোর্ডিং ম্যানেজারকে ডাকতে চাই, বাজার কত লাগবে? বলে হুজুর 5000। গনে গনে বোর্ডিং ম্যানেজারকে দিয়েছে 5000। একটু বলেন তো কিসের জন্য? সবাই বলে, আবার বলে কত, কি জন্য? হুজুরের পিচ্ছে একটা লাগতে হচ্ছে, আব্বা আমি বাজারে যাবো। যাও, একটু কেমন কেমন করে। বাপ তো ছেলে মেয়ের স্বভাব সবচেয়ে ভালো জানে। বাপ বুঝছে কেন মোড়ামুড়ি করতেছে, তো পকেট থেকে কচকচে একটা 100 টাকা নোট বের করে দিছে। নে রে বাবা, নে নে, মজা খাইস। কি জন্য দিছে? আমার সাথে বলতে হবে এটা, কি জন্য দিছে? কত? হুজুরে দিছিল কত? কি জন্যে? 5000। কি জন্যে? পিচ্ছিলে কত? কি জন্যে? আবার বলেন, জুড়ে বলেন। যে না পিচ্ছি 100 দিচ্ছে, পিচ্ছি এমন এক মোচড় মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে? কি হয়েছে বলবি তো? আমি 100 নেব না। কত লাগবে? 5000। কেন? হুজুরে দিছ? আরে হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই পিচ্ছির দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? বলেন, যৌক্তিক না পাগলামি? এই পাগলামি ওরা আপনাদেরকে গেলাতে চায় কেমনি? এইবার আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2। কত? বলেন বলেন। মেয়েকে দিচ্ছেন কত? আবার বলেন, ছেলের কত, মেয়ের কত? আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2টা, কিন্তু দায়িত্ব দিচ্ছেন 4টা। বলেন কয়টা? কয়টা? মেয়েকে ভাগ দিচ্ছেন 1টা, দায়িত্ব আমি যেভাবে বলি বাচ্চারা ওইভাবে বলবা, যেন সংশয়বাদীদের কলিজায় লেগে সংশয় নিচে যাবে হয়ে যায়। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। দায়িত্ব 0। আরেকটু সুন্দর, দায়িত্ব 0। ভাগ কয়টা? দায়িত্ব 0। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব 4টা। কেমনি দায়িত্ব 4টা? কেমনি? ও ছেলে, 1 নম্বর, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব 2। কেন? বাজার করে খাওয়াইতে। এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন 2 কেন? 4 গ্রুপের কি করতে? 4 গ্রুপকে স্ত্রী, মা, কন্যা, বোন। বলেন স্ত্রী, মা, কন্যা, বোন। 4 গ্রুপের বাজার করতে ছেলের ভাগ কয়টা? কি জন্যে? 2 কেন? আরে বলেন না 2 কেন? 2 কেন? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0 কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও 1 নম্বর, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। 3, ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 4, ও মেয়ে, তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব 0। হ্যাঁ, ভাগ আছে, দায়িত্ব নেই। কথা বলে না।
দায়িত্ব আছে? ভাগ আছে তো? কত কত? ছেলের ভাগ কত? দায়িত্ব কত? মেয়ের ভাগ কত? দায়িত্ব কত? তো দায়িত্ব নয় ভাগ কেন? বলে মজা খেতে বলেন না, কথা বলে না, বাজার করতে কি জন্যে? ছেলের দুই কত কত? ছেলের কত? কি জন্যে? মেয়ের এক কেন? বলে না। এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও দুই দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, তো বলেন ওই হুজুরের পিচ্ছির মতো এই দাবিটা অযৌক্তিক পাগলামি না এই দাবি যৌক্তিক? বলেন চিৎকার করে। এই পাগলামি দাবি ওরা সমান অধিকার নামে আমাকে আপনাকে গেলাতে চায়। একটার পর একটা চক্রান্ত হচ্ছে দোস্ত। বাংলাদেশে নাস্তিকতার চর্চা এখন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। পশ্চিমাদের কালচার বাস্তবায়নের সব প্রোগ্রাম ওরা হাতে নিয়েছে। আমাকে আপনাকে ইসলাম থেকে দূরে সরাইতে চক্রান্ত চালায়া যাচ্ছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলোতে প্রায় 65,500+ স্কুল বহুদিন থেকে আমরা বলে আসছিলাম সব বইয়ের শিক্ষক আছে, ধর্ম শিক্ষার বইয়ের শিক্ষক নাই। ধর্ম শিক্ষক একজন নিয়োগ দেওয়ার জন্য আমাদের দাবির প্রতি কোনো রকমের তারা চিন্তা করে নাই, বরং বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করেছিল যে প্রত্যেক স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমাদের প্রতিবাদের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে, কিন্তু প্রজ্ঞাপন তারা প্রত্যাহার করেছে, সিদ্ধান্ত স্থগিত করেছে। কিন্তু আমরা কদিন থেকে লক্ষ্য করছি নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে, বাম পাড়ায় আগুন লেগে গেছে, ওই নেশা খোরদের আগুন লেগে গেছে, গাঁজা খোরদের আগুন লেগে গেছে, পশ্চিমাদের দালাল আর ভারতের দালাল ওই গোষ্ঠীর আগুন লেগে গেছে। ওদের কলিজায় আগুন লাগবে। মুসলমান তোমার কলিজায় আগুন জ্বালাইতে হবে। মুসলমানদের দেশে ইসলাম চর্চায় যদি কেউ বাধা সৃষ্টি করে যে কোনো মূল্যে তাকে প্রতিহত করতে হবে। মুহতারাম হাজিরিন, বলেন তাড়াতাড়ি বলেন হাসরের মাঠের গ্রুপ কয়টা মনে আছে? 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে। দেখেন ভালো করে লক্ষ্য করলে এই 2 গ্রুপে আমাদের পড়া নাও হইতে পারে। বিনা হিসাবে জান্নাত আশা তো আছে, নাও হইতে পারে। বিনা হিসাবে জাহান্নাম হবে না ইনশাআল্লাহ। কেন? ইমানের নিয়ামত পেয়েছে। কি পাইছি? কি পাইছি? বলেন তাড়াতাড়ি কি পাইছি? ইমানের নিয়ামত যেহেতু পাইছি হবে না ইনশাআল্লাহ। বাকি 2 গ্রুপে আমাদের পড়া সম্ভব। এক গ্রুপ যাদের নেকির পাল্লা ভারী হবে কই যাবে, আরেক গ্রুপ যাদের নেকির পাল্লা হালকা হবে কই যাবে। আমাদের এখন অল্প সময়ের 2 কথা, নেকির পাল্লা ভারী করবো কেমনি, গুনার পাল্লা হালকা করবো কেমনি বা খালি করবো কেমনি, এই কথা বলে আমি শেষ করবো। এটাই আমাদের মূল পয়েন্ট আমাদের জন্য। দেখেন নেকির পাল্লা ভারী করার অনেক পথ, নেকি রাখলেই পাল্লা ভারী হবে সোজা কথা। তারপরে আল্লাহর পক্ষ থেকে অনেক দারুণ দারুণ অফার আছে। কোনো দোকানে যদি অফার দেয় 1টা কিনলে 5টা ফ্রি, অবস্থা কি হবে বলেন তো? ওই দোকানে মারামারি লাগবে না? অথচ আল্লাহ তাআলা অল টাইম আমাদেরকে অফার একটা দিয়ে রাখছেন, বান্দা তুমি আমল করবা একটা, আমি আরো 9 আমলের সওয়াব দিয়া আমল নামায় উঠাইয়া দিব 10 নেকি। আমল করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? চিৎকার করে বলেন কার কথা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? বান্দা খবর কি? বলে নেকি করি নেই, হয়তো একটা করছি, গুনাহ করছি 20টা, তাহলে তো হিসাব 10 আর 20, অত কাজ হবে না। হে বান্দা, যা আরেকটা সুযোগ দিলাম। নবী আলাইহিস সালাম বলেন সেই সুযোগটা হচ্ছে রমজান মাস। কোন মাস? আগে ছিল 1-এ 9 ফ্রি, 1-এ রমজান। নবী বলেন মান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এখানে আর 1-এ নয় না, একটা করবে ফরজ রমজান মাসে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আমলনামা উঠায় দিবেন 70টা ফরজ। আচ্ছা, আপনাদের খিলগাতে একটা রূপার দোকান আছে কথার কাছে। ওই দোকানের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ওই দোকান থেকে রূপা কিনা বাসায় আসলে দেহে সময় হয়ে গেছে। কারবারটা বলেন তো দোকানের কি হালত হবে? আমার তো মনে হয় পোলাবেলা ওই দোকানের মাটি সুদ্ধা চাবায় খায়, টয়লেটে যায় দেখবো কিছু পাল্টাইছে কিনা। আল্লাহ নবী বলেন আমার উম্মত, এই রমজান মাস ওই দোকান যে মাসে তুমি আমল করবার নফল
আল্লাহ উঠায় দিবেন ফরজের সওয়াব। খবর কি বান্দা আমল নামা যে সে গেছে রমজান কোন দিক দিয়ে, তা আল্লাহ বলেন যা তোকে এমন একটা রাত দিলাম তুই আমল করবি এক রাত, আমি আমল নামায় উঠায় দিব 1000 মাসের চেয়ে বেশি সওয়াব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সময় নাই খোঁচাখুচি দেওয়া। আচ্ছা বলেন তো 1000 মাসের চেয়ে বেশি কত হয়? তাড়াতাড়ি বলেন তো হিসাবে। মোবাইল আছে না, টিপে টিপে দেখতে পারেন না কত হয়? এই যে আমার ভাইয়ের কয়ে লাগছে 83 বছর 4 মাস। আমি চাইছিলাম আমার ভাই না বলুক, বললে তারপরে জেনে নেবে। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও উত্তম বা বেশি ফলে। বেশি এটা আপেক্ষিক শব্দ, ব্যক্তি হিসাবে বেশি নির্ণয় হয়। বলছে কে বলছে ওইটার উপর নির্দিষ্ট হয় বেশির পরিমাণ কি হতে পারে। ধরেন কথা রাস্তায় ভিক্ষুকের সাথে দেখা, আপনাকে দেখে বললো কাকা এই কালকে একটু দেখা করে তোমার অনেক দিন, আপনি মনে মনে হাসবেন, বলেন নিজে বেটা ভিক্ষা করে খায় আর আমারে বলে অনেক দিন। কিন্তু এই কথাটাই যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনী কেউ, আরে এখন সবচেয়ে বড় ধনী কে? ইলন মাস্ক বললেই তো হয়। চিন্তা করে বলি আবার কোন বিপদে পড়ি, ম্যানেজমেন্টে ধরে। ইলন মাস্ক যদি বলে কালকে দেখা করো তোমাকে অনেক দিব, হাই খোদা আমারে আপনারে বললে তো বুঝবো না। এটা যদি ডক্টর ইউনুসে বলে ওই বেড়ার পুরা যা আছে উপদেষ্টা মন্ডলী সবার ঘুম তো হারাম হবে। এই খবর যদি মোদি কাকু পায় ওর তো কাপড় নষ্ট হয়ে যাবে। ইলন মাস্কের অবস্থান বর্তমানে এই অবস্থা। দেখেন কথা কিন্তু একটাই, কালকে তোমাকে অনেক দিব। ফকির বললো হাসলেন, ইলন মাস্ক বললো ঘুম হারাম হয়ে গেছে। কেন? ব্যক্তি ছোট অনেকও ছোট, ব্যক্তি বড় অনেকও বড়। আল্লাহ বলেছে 1000 মাসের চেয়ে বেশি। বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? আমার আল্লাহ। এখন কারো আল্লাহ যদি 83 বছর 4 মাস আল্লাহ কথা বলে, কারো আল্লাহ যদি 83 বছর 4 মাসের আল্লাহ হয় আমাদের কোনো সমস্যা আমি ওটা চলবো না। বলে চলবে ফলে কত? বলে আল্লাহ আপনি বড় যত। বলে কত? আমারও জিজ্ঞেস করে বাস্তব অসুস্থ কত লাগবে বল, আমি বলে দেবো আল্লাহ যত এলে জান্নাতে ঢুকতে পারো কতই দিয়ে দেয়। আল্লাহ কবর করো। কিরে বান্দার খবর কি? আল্লাহ ভারী হয়েছে। ফেসবুক চালাইতেছে, ঘুমাই গেছিলাম। কয় যা আরো সুযোগ আছে একটা দিলাম, যা কিছু টাকা পয়সা জোগায়া হয় না। এসব মসজিদ আছে একটা, মসজিদুল হারাম। নবী বলেন কেউ ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে, খিলখাত মসজিদে নামাজ পড়ছে যেই সওয়াব, আল্লাহর নবী বলেন মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে তাইলে তার আমল নামায় আল্লাহ 1 লক্ষ গুণ বেশি সওয়াব উঠায় দিবেন। বলেন তো পড়ছে 1 রাকাত, উঠবে কয় রাকাত? সেটা যদি রমজান মাসে হয় কত? 1 রাকাতে কত? কথা বলেন আরে 70 কি 70 লক্ষ এটা বলবে খালি তো 70। 1 রাকাতে কত? সেটা যদি লাইলাতুল কদরে হয় হিসাব করে করিস না, আল্লাহর উপরে ছেড়ে দে। বলে দেব কত রে? বলে আল্লাহ আপনি যত দিয়া খুশি, বাস ছেড়ে দাও কাজ হবে। দোস্ত শরীর এটাও বলার উদ্দেশ্য না, শেষ পর্যন্ত চলে আসছে। দেখি কি বুঝছেন এতক্ষণ, এখন পরীক্ষা হবে শেষটা দিয়ে। আমার নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশ সমান ওজন নেকি। কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। এই পরিমাণ নেকি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন তো পাল্লা ভারী না হালকা? তো সুবহানাল্লাহ কইছে। মাপার সিস্টেমে 1 পাল্লার জিনিস দেখে ভারী না হালকা বলা যায় না। এই যে প্রশ্ন করলাম পাল্লা ভারী না হালকা, আস্তে করে বলে দিলাম পাল্লা ভারী, পরে তো জলেখার মতো বলতে পারবে। পাশের পাল্লায় কি আছে? বলে ভারত সমান ওজন গুণা। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এই যে মাসে বলছি একটু আগে বললো ভারী না, বুঝে বলতে পারছি। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী না হালকা এটা নির্ধারণ হয় পাশের পাল্লা দিয়ে। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, 1 কেজি।
এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এই আমারও ভুল করছে, কয় হালকা। বলার সময় হয় না। পাশেরটাই কি আছে হুজুর বলেন আগে। বলে পাশেরটায় আছে আধা কেজি গুনাহ। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? কি বুঝলেন? বাংলাদেশ সমান নেকি দিয়াও পাল্লা ভারী করা যায় না, 1 কেজি নেকি দিয়ে পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য বড়রা বলেন পাল্লা নেকির পাল্লায় না, আমার মূল ফোকাসটা দিতে হবে গুনার পাল্লা। গুনার পাল্লায় খেয়াল করো, নেকি যাই হয় গুনাহ যেন না হয়। কারণ নেকি করবা 2টা, গুনাহ করবা 50টা, তো পাল্লা তো গুনাহটাই ভারী হবে। এই জন্য আমাদের প্রধান টার্গেট থাকবে গুনাহ করবো না, গুনাহ রাখবো না। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি বলেন, আমাদের মূল টার্গেট কি হওয়া উচিত? ভবিষ্যতের গুনাহ, অতীতের গুনাহ করবো না। কেমনে? হিসাব সোজা, অনেক সিস্টেম আছে না করার। আবার কোনোদিন আসলে বলবো ইনশাল্লাহ। ছোট্ট একটা কথা বলে যায়, আমাদের অনেক ভাই আছে পাগড়িওয়ালা, ওই এক ভাই উঠে গেছে মাত্র পাগড়ি বইনা, ছেলে বাচ্চা। আমার ভাইয়ের টুপিটা কত সুন্দর, জামাটা কত সুন্দর। বলেন তো এই পাগড়ি টুপি এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বলেন তাড়াতাড়ি বলেন। জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আচ্ছা, এই পাগড়ি পয়রা জুব্বা পয়রা কেউ সিনেমা হলে ঢুকতেছে দেখছে কেন? এই পোশাকটারে আটকায় দিয়েছে, করসকে তুই এই পোশাক পরে বুঝি সিনেমা হলে যায়। তার মানে বুঝছেন আল্লাহওয়ালার প্রভাব বুঝছেন? আরে মানুষটা এখনো আল্লাহওয়ালার কাছে যায় নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছে, তাতেই তার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাইলে সরাসরি আল্লাহওয়ালার কাছে গেলে তো মিয়া গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। কথা বলে এই জন্য গুনাহ থেকে বাঁচতে হইলে বন্ধু নির্বাচন আগে ঠিক করো। দুষ্ট বন্ধুর সাথে চললে গুনাহ ছাড়তে পারবা না। সম্পর্ক করবো আল্লাহওয়ালাদের সাথে, সম্পর্ক করবো আলেমদের সাথে, অটোমেটিক গুনাহমুক্ত জীবনযাপনে আমি আমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া অটোমেটিক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কাদের সাথে চলবো? নেককারদের সাথে, তাবলীগে যারা সময় লাগে আমাদের সাথে, ফালতু লোকের সাথে চলবো না, তাইলে গুনাহ ছাড়তে পারবো না। এখন সবচেয়ে দুষ্ট বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল। এইটারে যত নিয়ন্ত্রণ করা যায় গুনাহ তত কম হবে ইনশাআল্লাহ। কিন্তু ভাই শেষ কথা আমার, এটা তো ভবিষ্যতে করবো না, যেগুলো হয়ে গেছে কি করবো? ওইটা কি করবো? ওইটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই ইনশাআল্লাহ। কেন জানেন? আমাদের একজন রব আছেন যিনি তার নিজের নাম রেখেছেন গফফার। এত আস্তে চলেন না, বাড়িতে যায় বলবেন নিয়ত করছেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গফফার চিনে? গফফার চিনে? কি চিনে? হ্যাঁ, আল্লাহর নাম এই চিনছেন, মাশা ভালো, ঠিক আছে, ভুল হয়ে গেল। কিন্তু দোস্ত এইভাবে বললে দিল পর্যন্ত কথা পৌঁছবে না। গাফফারকে চিনতে হবে, এটা অর্থ বলা হয়েছে। গাফফার কাকে বলে শুনেন দোস্ত, শেষ কথা আমার। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ওস্তাদ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও বাবা মা খুঁজে শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীর খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আইসা শুধু ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এ আমার বান্দা, কে কে গুনাহ করছস, আয় না, আয় আয় আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো মালিক আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারি তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। তাও একটু বলেন না কত? হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী তার জবান দিয়ে আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনাহের পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় যদি আসমানের সাথে যায় লাগে। রে দোস্ত, আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাকার কথা এখন
পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। আমার আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া বইলা এই আসমানে যায় লাগে, এই বিশাল গুনার ভান্ডার নিয়ে যদি আমার বান্দা আমার কাছে আইসা আত্মসমর্পণ করে আর বলে, ওগো মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন লাহুবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা আমার চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুরতে থাকা এটা বোকামি ছাড়া কিচ্ছু না। আমি তো মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়ে বলি কি জানে, এরে জালিম, তোর কাছে তোর কলমের চেয়ে তোর জুতার মূল্য বেশি, জুতাটার মূল্য বেশি, জুতার মূল্য। আমি আমারটা বলতেছি, আপনাদের না। বলে কেন? বলে জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আর কলমে দিনকে দিন ময়লা হইতে 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 চলছে, ধোয়ার কোনো নাম গন্ধ নেই, ধোয়ার কোনো নাম গন্ধ নেই। অথচ জুতা ধুইতে যে কষ্ট, কলম ধুইতে এত কষ্ট ছিল না। জুতা ধুইতে কত পানি লাগছে, কলম ধুইতে লাগতো অনুতপ্তের অনুশোচনার এক ফোঁটা পানি। আমাদের বড়রাতে নো বলছে, অনেকের চোখের পানি আসে না, দিল গলে, দিলে কান্না করে, পানি আসে না। ওই মানুষের পানি যদি না আসে, না আসতে না আসছে, অনুতপ্ত হয়ে যদি খালি একটু বলে কি করলাম, বলে ওই আগের সাথেই তো তার গুনার প্যাকেট নিচে ছিঁড়া সব গুনাহ বের হয়ে যাবে। এত সোজা। 70 বছরের গুনাহ একবার তওবা, সাথে সাথে মাপ। এটা আগে তো বুঝাইতে পারতাম না, কম্পিউটারের অলরেডি অপশন দেখা এখন বোঝানো সহজ হয়ে গেছে। কোন অপশন, কোন অপশন, আরে কোন অপশন, অলরেডি 50 বছরের ফাইল কাজ করে তৈরি করছে, সবগুলোর একসাথে বসতে চাইলে বুঝতে পারবে? বলেন পারবে? কেমনি পারবে? করতে পারবে? অল রিলেটিভ দিলে ঠিক আছে কথা, আরে বলেন না ঠিক আছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, অ্যাক্টিভ দিয়াই সব বোঝা যায়, তা আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুনাহ বুঝতে পারেন কি পারেন না? আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মুইছা পাক সাফ করে দেন, ভবিষ্যতে গুনাহমুক্ত থাকার তৌফিক দেন, যেন আমরা নেকির পাল্লা ভারী করে গুনার পাল্লা খালি করে অন্তত হালকা করে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আচ্ছা, হযরত চলে আসতেছেন, এই ফাঁকে হাম গজল বা কেরাত একটু তেলাওয়াত দিলে ইনশাআল্লাহ